তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বলেছিলাম, নেক্সট টপিক হচ্ছে তোমাদের ইউনিট ডাইমেনশান অ্যান্ড হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশান মেজারমেন্ট। ঠিক আছে, তো ইউনিট জিনিসটা কি তার আগে আমাদের ইন্ট্রোডাকশান জানতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশানে কী বলা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশানটা অবশ্যই জানতে হবে, কারণ ইন্ট্রোডাকশান না ছাড়লে, তো ইন্ট্রোডাকশান না করলে কিন্তু তুমি কোনো জিনিসের টপিক সম্পর্কে জানতে পারবে না। ঠিক আছে, ইন্ট্রোডাকশানে কী বলা আছে, তোমরা যদি জিলেটের যে বইটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই বইটা যদি কিনে থাকো, তো তোমরা অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু মিলিয়ে নেবে। ঠিক আছে, তো প্রথমে ফার্স্ট অফ অল কি, ফিজিক্স হ্যাজ বিন অফ দ্য সায়েন্স দ্য বেস টু নলেজ অফ মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে ভৌতবিজ্ঞান হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা ভৌতবিজ্ঞানকে জানি একটা বিজ্ঞানের একটা বেস বা ফাউন্ডেশন। ঠিক আছে, ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে বিজ্ঞানের ফাউন্ডেশন বা ভিত কাকে বলে, আমাদের ফিজিক্সকে বলে। ঠিক আছে, ফিজিক্সের মধ্যে যে বেস করে, আমাদের বিজ্ঞানকে বেস করে আমরা যে নলেজ বা জ্ঞান প্রদর্শন করে থাকি সেটাকে বলা হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট। ঠিক আছে, if you the fact of the physics of the almost of the deals of the with of the measurement of the quantity, physical quantity of the like of the length mass time। তাহলে ফিজিক্যাল প্রথমেই আসছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বুঝি, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ভৌত রাশি। বাংলায় আমরা কি বলে থাকি, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্মকে, ইঞ্জিনিয়ারিং ভাষায় ইঞ্জিনিয়ারিং ইজ এ অলওয়েজ অফ দ্য ইঞ্জিনিয়ার ল্যাঙ্গুয়েজ, মানে ইঞ্জিনিয়ারদের ভাষা আমাদের বুঝতে হবে, তাহলে ইংলিশটাই আমাদের ম্যাটার করবে, কিন্তু বাংলা এখানে আমরা চলবে না, কিন্তু বাংলাটা আমরা কিন্তু আমরা বাংলাটা ইউজ করব। এই কারণে হচ্ছে তোমাদের কোনো ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম থেকে নাচো, কেউ বলতে গেলে সিবিসি বোর্ড থেকে নাচো, WBCS বোর্ডের থেকে নাচো, তো সেই ক্ষেত্রে আমরা বাংলাটা ম্যাটার করবে না। ডাজ নট ইজ ইঞ্জিনিয়ারিং সিন্স অলওয়েজ ইজ ইংলিশ। ঠিক আছে, ইংলিশটাই তোমাদের গ্যাদার করবে। ঠিক আছে, তারপর যে ইট ইজ দ্য এখানে বলতে গেলে তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের লেন্থ, মাস, টাইম। ঠিক আছে, লেন্থ, মাস, টাইম। ঠিক আছে, লেন্থ মানে কি, আমাদের বাংলায় আমরা কি বলে থাকি, লেন্থকে দৈর্ঘ্য। ঠিক আছে, মাস মানে হচ্ছে ভর, টাইম মানে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, লেন্থ, মাস, টাইম, ডেনসিটি, ভেলোসিটি, এনার্জি, এর মধ্যে আরও আমাদের ইউনিট বা কোয়ান্টিটি, আমাদের ডেনসিটি, তারপর যে ভেলোসিটি, এনার্জি, ওয়ার্ক, টেম্পারেচার অ্যান্ড ইটিসি। বাট অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য মেজারমেন্ট, তাহলে আমরা অ্যাকচুয়ালিভাবে আমরা পরিমাপ বলতে আমরা কি বুঝি, তাহলে পরিমাপ বলতে আমাদের ইট ইজ দ্য কম্পেয়ারিং অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য চুজিং দ্য অ্যারবিট্রারি অফ দ্য স্মল পার্টস বাই দ্য কোয়ান্টিটি টু মেজার। তাহলে আমরা তোমাকে ফর এক্সাম্পল একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি যখন দোকানে যাও, তুমি মুদিখানার দোকানে যাও, সেখানে তোমার মা হোক বাবা হোক তোমাকে একটা ফর্দ লিস্ট করে দেয়, সেই লিস্টে তুমি যে কি বলো, ধরো তুমি বলো যে দাদা, ধরো তোমাকে পেঁয়াজ তোমার লিস্টে আছে, তো 5 কেজি তুমি পেঁয়াজ বললে। ঠিক আছে, 5 কেজি, এই যে কেজি, আমরা কেজিকে আমরা কিলোগ্রাম বলি, তো সেই ক্ষেত্রে আমরা দোকানদারের ভাষায় কেজি বলি, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে কী বলে, কিলোগ্রাম। তো সেই বলে 5 কিলোগ্রাম আমাকে আলু দাও, বা 5 কেজি আলু দাও, বা 5 কেজি টমেটো দাও, তো সেই ক্ষেত্রে তুমি বলো 1 কেজি, তো কেজি বা বলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 1.5 ইঞ্চ, তো সেই ইঞ্চ বলো, মিলিমিটার বলো, সেন্টিমিটার বলো, এইগুলো কী হচ্ছে, এগুলো আমাদের বলা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউনিট, বা একটা ছোটো পার্টসকে বোঝাচ্ছে আমাদের বেসিক্যালি কি, মেজারমেন্ট। ঠিক আছে, যার দ্বারা আমরা কোনো কিছুকে পরিমাপ করতে পারি, বা যার দ্বারা আমরা কোনো জিনিসকে নির্ভুলতাভাবে আমরা প্রিসিশনভাবে আমরা মেজারমেন্ট করে থাকি, সেটাই হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। ঠিক আছে, তো তারপর হচ্ছে দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ইকুয়াল টু, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের কি, ভৌত রাশি যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি।
ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অফ দ্য ভ্যালু ইউনিট, ঠিক আছে, এটাই হচ্ছে, ঠিক আছে। দি চয়েস অফ দ্য ডিটারমাইন দ্য ফলোইং দ্য ক্যাটাগরি। তারপরে হচ্ছে দেখো তোমাদের যেগুলো লাগবে সেগুলো তোমাদের এখানে মেনলি বলা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের মেনলি তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট। তাহলে ইউনিটের দুটো ভাগ আছে, ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট কি? ফান্ডামেন্টাল ইউনিট ডিরাইভড ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক একক আর ডিরাইভড ইউনিট মানে হচ্ছে আমাদের লব্ধ একক। তো মৌলিক একক বলতে কি বুঝি, আর ফান্ডামেন্টাল ইউনিট বলতে বা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট কোয়ান্টিটি বলতে মৌলিক রাশি, আর হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট মৌলিক রাশি এবং মৌলিক একক, ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যান্ড or the basic physical quantity that suggests the search of the expose the all of physical quantity of the help of the define the fundamental quantity। মৌলিক একক বলতে আমাদের সেই ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ভৌত রাশিগুলো, যে লেন্থ মাস টাইম, যেটা আমি বললাম লেন্থ মাস টাইম, তো সেই লেন্থ মাস টাইম ডেন্সিটি ভেলোসিটি এনার্জি ওয়ার্ক এইগুলোকে নিয়ে কি হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। আর আমাদের ডিরাইভড ইউনিট কোনগুলোকে বলে? ডিরাইভড ইউনিট হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট আমাদের বলতে গেলে ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে নিয়ে এক্সপোজ যে ইউনিট তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। দি ইউনিট অফ দ্য হুইচ ইজ দ্য ডিরাইভড ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইউনিট ইজ কল্ড হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট হুইচ ইজ দ্য ডিরাইভড ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইউনিট ইজ কল্ড হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট, ঠিক আছে। ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এলিমেন্টারি অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, যেখানে লেন্থের ইউনিট এসআই ইউনিট দিয়েছে। এক মিনিট, হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে এসআই ইউনিট, আর এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে। এটা হচ্ছে ধরো এটা হচ্ছে লেন্থকে হচ্ছে মিটার, মিটারের হচ্ছে আমাদের এম দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মাসকে মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম হচ্ছে কেজি, ঠিক আছে, কেজি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু এখানে বলতে গেলে ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়েছে, সেটা হচ্ছে লেন্থ মাস টাইম ইলেকট্রিসিটি কারেন্ট টেম্পারেচার অ্যামাউন্ট সাবস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যান্ড সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভড ইউনিট। ডিরাইভড কোয়ান্টিটি অল দোজ অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, সব ভৌত রাশিগুলোকে নিয়ে আমাদের ডিরাইভড ইউনিট গঠিত হয়, ঠিক আছে। এক্সপোজ দ্য ফ্রম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিস্টেমস অফ ইউনিট। সিস্টেমস অফ ইউনিট একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে তোমাদের এফপিএস, আর একটা হচ্ছে এমপিএস, ঠিক আছে। তো তিন ধরনের ইউনিটকে নিয়ে আমাদের গঠিত হয় সিস্টেমস অফ ইউনিট, ঠিক আছে। সিজিএস হচ্ছে সেন্টিমিটার কিলোগ্রাম গ্রাম সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে, মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে।
এবং হচ্ছে প্রত্যেকটা সেন্টিমিটারকে আমরা কনভার্ট করে থাকি কিসে, সেন্টিমিটারকে কনভার্ট করে থাকি আমরা লেন্থে, ঠিক আছে। আর গ্রামকে হচ্ছে সেন্টিমিটার, আর সেকেন্ডকে টাইমকে হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। লেন্থ ইজ দ্য সেন্টিমিটার, আর ইউনিট অফ মাস ইজ গ্রাম, মাস ইজ গ্রাম, মাসটা হচ্ছে আমাদের গ্রাম, আর ইউনিট অফ টাইম অফ সেকেন্ড, মানে টাইমকে আমরা সেকেন্ডে কনভার্ট করে থাকি। এফপিএস এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এফপিএস এর ক্ষেত্রে হচ্ছে ফুটকে আমরা লেন্থ ইজ এ ফুট, মানে ফুটকে আমরা লেন্থে ধরি, পাউন্ডকে আমরা মাসে ধরি, এবং টাইমকে আমরা সেকেন্ডে ধরি, ঠিক আছে। মিটারে কী হচ্ছে, মিটারকে লেন্থ হচ্ছে মিটারের হচ্ছে লেন্থ, মিটারকে ধরি লেন্থে, কিলোগ্রামকে মাসকে ধরি লেন্থে কিলোগ্রামে, আর ইউনিট হচ্ছে টাইমের হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এগুলোই হচ্ছে তোমাদের মেন কন্ডিশান। এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডাইমেনশান। Dimension কি, dimension we can of the denoted by the fundamental physical quantity of the generalizations of the symbol are useful in the actual unit, ঠিক আছে। অ্যাকচুয়াল ইউনিটটাকে যেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরে থাকছি, তার সিম্বল যেমন সে ডাইমেনশান হচ্ছে মাস, লেন্থ, টাইম রেসপেক্টিভ অফ দ্য এম ডিনোটেড বাই এম হচ্ছে মাস, এল ফর লেন্থ, মানে আমরা যে সিম্বলটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির যে সিম্বলগুলো আছে সেগুলোকে ডিনোট করে থাকি, সেগুলো হচ্ছে তার ডাইমেনশান, ঠিক আছে। যেমন মাস আছে, মাস, ঠিক আছে, মাস ধরো এটা মাসকে আমরা ডিনোট করি কী দিয়ে, এম দিয়ে, ঠিক আছে। তো তারপর হচ্ছে লেন্থকে আমরা ডিনোট করি কী দিয়ে, এল দিয়ে, ঠিক আছে। টি দিয়ে টাইমকে কী দিয়ে ডিনোট করি, সেটা টি দিয়ে, তো সেটাই হচ্ছে আমাদের কি ডাইমেনশান, ঠিক আছে। এবং তোমাদের কাছে দুটো এখানে বলতে গেলে অ্যাকুরেসি অফ প্রিসিশন, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। অ্যাকুরেসি অফ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, যেখানে বলতে গেলে তোমাদের ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইডিং ক্যালিপার যেটাকে বলে, সেই স্লাইডিং ক্যালিপারের রিডিং জানতে হবে, এবং বলতে গেলে তোমাদের স্ক্রু কেস যেটা আছে সেটা জানতে হবে। সেটা কীভাবে, এই স্লাইডিং ক্যালিপারটা কি, স্লাইডিং ক্যালিপার অফ দ্য ভার্নিয়ার ডিভিশনস অফ দ্য 9 মেন স্কেলস অফ দ্য ডিভিশনস অফ কনস্ট্যান্স অফ দ্য 1 = 9/10 সেন্টিমিটার অফ দ্য 0.01 মিলিমিটার, ঠিক আছে, আপ টু অফ দ্য সেকেন্ড the decimal of the actual of the help the of it, ঠিক আছে। তো চলো আজকের টপিক এনে এন্ড করলাম। তো তোমাদের যদি এবং হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্টটা বলে নিই। প্রিসিশন ইনস্ট্রুমেন্ট এ মেজার অফ দ্য repeatability of the measurement of the precision of the consequence success of the checking of the input the is the first, ঠিক আছে। এরপরে এমসিকিউ আছে, এমসিকিউ আমি পরে ডিসকাস করবো, প্রত্যেকটা পার্ট এমসিকিউ ডিসকাস করতে হবে, কেননা লং এমসিকিউ আছে। তো সেই সেশানটা ওই জন্য 2026 অবধি রেখেছি। তো সেক্ষেত্রে তোমাদের সেশানটা তোমাদের চলতে থাকবে, ঠিক আছে। যারা 2026-এ ডিলেট দেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা বানানো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো। আজকে তবে এখানে নেক্সট আমি কাইনেমেটিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, কাইনেমেটিক।